আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার আবহাওয়ায় শুরু হয়ে যাবে বিরাট পরিবর্তন। 20 মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তী সময়ে আরও বিধ্বংসী আকার ধারণ করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে লাইভ আপডেট জানিয়ে দেব। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, 20 মের পর আবারও দেশে শুরু হয়ে যাবে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত এবং কয়েকটি জেলায় থাকবে আকস্মিক কালবৈশাখী। তো এমনটাই পূর্বাভাসে জানা যাচ্ছে। কয়েকটি অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে আকস্মিক বন্যারও সতর্কতা জারি করা হয়েছে। তো কোথায় কোথায় সেই অঞ্চলগুলো চলুন আমরা এক নজরে জেনে নেই। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি 25 মের পর বঙ্গোপসাগর একেবারে উত্তাল হয়ে যাবে। তখন বঙ্গোপসাগরের ওপরে ঝোড়ো হাওয়া বইতে থাকবে। তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 60 কিলোমিটারের আশেপাশে। এই যে 57, এরপর এই যে এখানে বইছে 58, 60 কিলোমিটার দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগর 25 মের পর উত্তাল হয়ে যাবে। আমরা যদি পরবর্তী দিন 26 তারিখে চলে যাই, 26 মের পর দেখতে পাচ্ছেন সাগর আরও উত্তাল হয়ে যাবে। তখন বাতাসের একটানা গতিবেগ প্রায় 70 কিলোমিটারের আশেপাশে থাকছে। তো আমরা পরবর্তী সময়ে চলে যাই, দেখা যাক সকাল 9টার সময় তখন ঘূর্ণিঝড়ের কী অবস্থা থাকে। তো সকাল 9টার সময় আমরা লক্ষ্য করতে পারছি এই যে কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে অতি তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এই যে প্রায় 84 থেকে 85 কিলোমিটারের আশেপাশে বাতাসের গতিবেগ থাকছে এবং বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে গিয়েছে তো ওই সময়। তো পরবর্তী সময় বেলা 12টার সময় যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন বেলা 12টার সময় এই যে সুন্দরবন অঞ্চলগুলোর ওপর দিয়ে অতি তীব্র ঝড়ো বাতাস বয়ে চলেছে এবং উপকূলীয় দ্বীপ অঞ্চলগুলোর ওপর দিয়ে যে চরফ্যাশন, তজুমুদ্দিনের পরে কলাপাড়া, এই যে এখানে রয়েছে কুয়াকাটা, এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন অতি তীব্র ঝড় বৃষ্টি তখন শুরু হয়ে গিয়েছে। তো আমরা যদি বেলা 3টার সময় চলে যাই, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেলা 3টার পর থেকে এই যে পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, মোলাদি, নোয়াখালী, রামগতি, সন্দ্বীপ এইসব অঞ্চলগুলোর ওপর দিয়ে ঘূর্ণিঝড়ের প্রভাব অলরেডি শুরু হয়ে গিয়েছে। এদিকে যদি আমরা খেয়াল করি যে শ্যামনগর এছাড়া সুন্দরবন অঞ্চলের ওপর দিয়ে তীব্র বাতাস বইছে। পাশাপাশি উত্তর অঞ্চল এবং পূর্বাঞ্চলেও দেখতে পাচ্ছেন ঝোড়ো হাওয়া চালু হয়ে গিয়েছে। তখন তো মেঘের আনাগোনা সারা দেশে থাকবেই। তো প্রিয় দর্শক, আমরা পরবর্তী সময় যদি চলে যাই সন্ধ্যা 6টার সময়, দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার সময় ঘূর্ণিঝড়টি আরও বিধ্বংসী আকার ধারণ করে নিয়েছে এবং পুরো দেশ জুড়েই ঘূর্ণিঝড়ের একটা তাণ্ডব চলছে। তো রাত 9টার সময় যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন খুলনা উপকূল দিয়ে এই যে ভোলা, এরপর বরগুনা, এদিকে খুলনা, মাদারীপুর, যশোর এইসব অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে চলেছে। যে তখন যদি আমরা বাতাসের গতিবেগ দেখতে পাই, বাতাসের গতিবেগ থাকছে প্রায় 72 কিলোমিটারের আশেপাশে। তো আমরা যদি পরবর্তী সময় চলে যাই, তো রাত 12টার পর থেকে দেখতে পাচ্ছেন 3টার মধ্যে এই যে ঢাকা, এদিকে রয়েছে রাজশাহী, এই যে টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এইসব অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন মালদা, এরপর বহরমপুর, চুয়াডাঙ্গা, যশোর, চন্দননগর, কলকাতা, হলদিয়া, এরপর বাঁকুড়া এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে একটি তীব্র বাতাস বয়ে চলেছে। তো ওই সময় দেখতে পাচ্ছেন প্রায় 75 কিলোমিটারের আশেপাশে বাতাসের গতিবেগ থাকছে। এই যে ঢাকা, কুমিল্লা, এদিকে ফেনী, চট্টগ্রাম, ভোলা, মাদারীপুর, এছাড়া বগুড়া, এদিকে রাজশাহী বিভাগ প্রত্যেকটা অঞ্চল, পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ওপর দিয়েও তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে। এদিকে যদি আমরা খেয়াল করি কলকাতার ওপরে দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার এখানে ঘূর্ণিঝড়ের চোখ থাকবে। তো এই সব অঞ্চলগুলোতে তীব্র বৃষ্টিপাত থাকছে। তো পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়টি কলকাতার ওপর দিয়ে অগ্রসর হয়ে চলে যাবে, তখন নিম্নচাপ আকারে অবস্থান করবে। উক্ত সময় রাজশাহী বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার ওপরেই তীব্র ঝড় বৃষ্টি থাকতে পারে। বাঁকুড়া, বহরমপুর, চন্দননগর, কলকাতা এইসব অঞ্চলগুলোতে, এই যে মালদা, এরপর রাজশাহী, বগুড়া, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এইসব অঞ্চলগুলোতে, পূর্ণিয়া, এই সব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো বৃষ্টিপাতের আপডেটটি আপনাদের একবার জানিয়ে দিচ্ছি, এজন্য আমি সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। প্রিয় দর্শক, 20 মের পর আমরা লক্ষ্য করতে পারছি এই যে ঢাকা বিভাগ এবং এদিকে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে 20 তারিখ থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এই যে ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন এই যে গাজীপুর, শ্রীপুর, এই যে ব্রাহ্মণবাড়িয়া, এরপর নরসিংদী, মাধবদী, কাপাসিয়া, এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি রয়েছে। তো বৃষ্টিপাতের যদি পরিমাপ দেখায় প্রায় 22 মিলিমিটার বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি আমরা এদিকে যদি লক্ষ্য করি, এই যে শৈলকুপা, খোকসা, রাজবাড়ী, বালিয়াকান্দি, সুজানগর, এদিকে কুষ্টিয়া, পাবনা,
এই যে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, দর্শনা, মহেশপুর, চৌগাছা, শালিখা, মাগুরা, বোয়ালিয়া, আলফাডাঙ্গা এইসব অঞ্চলগুলোতে 20 তারিখের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আপাতত কয়েকদিন তীব্র দাবদাহ থাকবে সারা দেশে, এরপরেই কিন্তু আবার স্বস্তির সেই বৃষ্টিপাত আমরা সারা দেশেই লক্ষ্য করতে পারছি। তো 20 তারিখে দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার পর কালবৈশাখী আকারে তীব্র ঝড় বৃষ্টি পুরো সারা দেশেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সারা দেশেই তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চল বাদে বাকি প্রত্যেকটা বিভাগেই এই যে এদিকে দেখতে পাচ্ছেন যশোর, খুলনা, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, চুয়াডাঙ্গা এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেরও বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টিকে যেটাকে বলা হয় তীব্র ঝড় বৃষ্টি সেটা শুরু হয়ে গেছে। যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নন্দীগ্রাম অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পুরো দেশ জুড়েই 20 তারিখের পর তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। যদি আমরা পরবর্তী সময়ে চলে যাই, তো পরবর্তী সময় দেখতে পাচ্ছেন 21 তারিখে 21শে মে কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো বাতাস এবং বৃষ্টি থাকছে এবং পরবর্তী সময়ে সন্ধ্যা 6টার পর মঙ্গলবার দেখতে পাচ্ছেন কয়েকটি অঞ্চলে আকস্মিকভাবে বজ্রবৃষ্টি থাকছে। এছাড়া যদি 22 তারিখে চলে যায় দেখতে পাচ্ছেন 22 তারিখেও ছিটে ফোটা বৃষ্টি রয়েছে সারা দেশে। এছাড়া তো 27 তারিখের পর ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্নচাপে তীব্র থেকে অতি তীব্রতর বৃষ্টিপাত আসছে। তো প্রিয় দর্শক, এই ছিল টোটাল ঘূর্ণিঝড় নিয়ে এবং বৃষ্টিপাত নিয়ে আপডেট। পরবর্তী সময়ে আরও বিস্তারিত আপডেট জানানো হবে, এজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। ধন্যবাদ।